হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা আজকে ত্রিকোণমিতির 4 নম্বর ক্লাসটা করব। তো এর পূর্বে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের 3টা ক্লাস নেওয়া হয়েছে। তো যেখানে প্রথম 3টা ক্লাসে আমরা মেইনলি 7.1টা খুব সুন্দর করে পড়ছি, এমন করে তোমাদের পড়াইছি যাতে 7.1 থেকে এমন কোনো ম্যাথ তোমার পরীক্ষায় না আসে যেটা তুমি না পারো। তো তুমি শুধু ক্লাসটা করবা, তাহলে ইনশাল্লাহ ওই 7.1-এর কোনো সমস্যাই তোমার থাকবে না। তো আজকে মেইনলি আমরা শুরু করব হলো আমাদের 7.2 চ্যাপ্টারটা। তো এর আগে তোমরা 7.1টা কতটুকু পড়ছো এটা টেস্ট করার জন্য জাস্ট একটা আমরা এমসিকিউ দেখি। তো আমরা চলো একটা টাইমার সেট করি। তো এই এমসিকিউটা সলভ করতে তোমরা এটা সলভ করতে আসলে 20 সেকেন্ডই এনাফ, বাট তোমরা 40 সেকেন্ড সময় নাও, দেখা যাক কিভাবে পারো এটা করতে। ওকে, টাইম শেষ। তো যারা যারা পারছো তাদেরকে কনগ্রাচুলেশনস, যারা পারো নাই তারা একটু অ্যান্সারটা দেখে নাও যে অ্যান্সারটা কী হবে। তো এই এমসিকিউটা কিন্তু আসলে অনেক সোজা। আমি যে বললাম এটা সলভ করতে 20 সেকেন্ড সময় লাগবে, তো এটা আসলে কিন্তু 20 সেকেন্ড সময়ের ম্যাথই। তো খেয়াল করো এখানে কি বলছে, যে আমি কিন্তু এই প্রবলেমগুলো তোমাদের ক্লাসে করাইছি, জাস্ট একটা টেস্ট হিসাবে এটা আমি এখন এমসিকিউ আকারে দিয়েছি। তো যদি এন এর মান জোড় হয় তবে এই রাশিটার ভ্যালু বের করতে হবে তোমারে। আচ্ছা, তো আমার টার্গেট হইতেছে এই ধারাটার যোগফল বের করা, যেখানে এই পর্যন্ত পদ আছে। আচ্ছা ঠিক আছে, তো এখানে আসলে আমাদের কতগুলো পদ আছে এটা মেইন কনসার্ন না, কারণ দেখো এখানে এই যে ধারার যোগফল বের করতে বলছে, তো এখানে বলে দিছে এন এর মান জোড় হয়। তো এন এর মান আসলে কিভাবে এখানে রিলেটেড খেয়াল করো। প্রথম পদটা হচ্ছে cos থিটা, তো প্রথম পদটা কি cos থিটা, পরের পদটা হলো cos অফ পাই মাইনাস থিটা, সরি প্লাস থিটা, তারপরের পদটা হলো cos অফ 2 পাই প্লাস থিটা। তো এন এখানে কোথায় দেখো, এখানে কিন্তু এই পদটাকে কি লেখা যায়, cos অফ 0 ইন্টু পাই প্লাস থিটা। এটাকে কি লেখা যায়, cos অফ 1 ইন্টু পাই প্লাস থিটা। এটাকে কি লেখা যায়, cos অফ 2 ইন্টু পাই প্লাস থিটা। তো এভাবে করে এখানে আমার পদ আছে টোটাল, এই যে cos অফ n পাই প্লাস থিটা। তো n এর মানটা আসলে দেখো কিভাবে, এখানে n এর মান 0, তারপরে 1, তারপরে 2, এরপরে হবে 3, তারপরে হবে 4, এভাবে করে n পর্যন্ত যাবে। তো n এর মান 0 হইতে পারে, n এর মান 1 হইতে পারে, n এর মান 2 হইতে পারে, 3 হইতে পারে। আমার এখানে কি বলছে, n এর মান হলো জোড়। এখন n এর মান জোড়, তাহলে n এর মান হইতে পারে 2, 4, 6, 8, যে কোনো জোড় সংখ্যা। তো আমার ম্যাথটাকে সোজা করার জন্য, ম্যাথটা ফাস্ট করার জন্য আমি n এর মান ধরে নিলাম 2, সর্বনিম্ন জোড় সংখ্যা 2, আমি n এর মানটা ধরে নিলাম কত, 2। তো n এর মান যদি 2 হয় তাহলে আমার ধারাটা কোন পর্যন্ত যাচ্ছে দেখো তো, n এর মান 2 কিন্তু এই পর্যন্ত। তো তুমি n এর মান 4 ধরেও করতে পারো, 6 ধরেও করতে পারো, বাট আমি চেষ্টা করব সবচেয়ে কম সময়ে করার। তো এজন্য আমি সর্বনিম্ন জোড় সংখ্যাটা ধরলাম। তাহলে আমি যদি এই ধারাটুকুর যোগফল বের করতে পারি তাহলে কিন্তু অ্যান্সার হয়ে গেল। এই ধারার যোগফল বের করি চলো, এটা তো বের করা খুবই সোজা। আমি কিন্তু এগুলো তোমাদের মেইন ক্লাসে দেখাইছি। আচ্ছা দাঁড়াও,
তো আমরা এই ধারার যোগফল বের করব। এখন খেয়াল করো cos অফ থিটা, এখানে cos অফ থিটা, তারপরে cos অফ পাই প্লাস থিটা মানে কি মাইনাস cos থিটা, cos অফ 2π প্লাস থিটা মানে কি cos অফ 2π প্লাস থিটা মানে হইতেছে তোমার cos থিটা। তো এই তিনটা পদ যোগ করলে কি থাকতেছে, এই তিনটা পদ যোগ করলে থাকতেছে শুধুমাত্র cos থিটা, এই তিনটা পদ যোগ করলে থাকতেছে হলো cos থিটা। তো তাইলে আমার এই ধারার যোগফল কি হবে, আমার এই ধারার যোগফল হবে cos থিটা। সো অ্যান্সার হইল cos থিটা। তো n এর মান যে কোনো কিছু হইতে পারে, আমরা ম্যাথটাকে ইজি করার জন্য n এর মান ধরবো সবচেয়ে কম যেটা ওইটা, তাহলে n এর মান ধরলাম 2, n এর মান 2 ধরলে আমার ধারা হয় এই তিনটা পদ নিয়ে, এই তিনটা পদের যোগফল হইল cos থিটা। এখন তুমি n এর মান 4 নিয়ে দেখো, অ্যান্সার cos থিটাই হবে। হোপফুলি ম্যাথটা তুমি পারছো। আচ্ছা, তো এটা ছিল জাস্ট টেস্ট করা আমরা যে 7.1টা কতটুকু ভালো পড়ছি ওইটা। তুমি যদি ভালো করে পড়ে আসো, ক্লাসগুলো করে থাকো, এটা তুমি 10 সেকেন্ডে করে ফেলতে পারবা। ওকে, তো চলো আমরা 7.2তে প্রবেশ করি। তো আমাদের চ্যাপ্টার আমরা এখন পড়বো হলো 7.2 অথবা 7 এর বি। আচ্ছা, তো 7.2 চ্যাপ্টারের টাইপ অন দিয়ে আমরা শুরু করি। তো 7.1-এ মেইনলি আমরা হইলো আমাদের ত্রিকোণমিতির যে বেসিক আলোচনাগুলো আছে, যেমন আমরা যে কোণের ভ্যালু বের করা বা এই টাইপ রিলেটেড জিনিসগুলো পড়ে আসছি। তো 7.2 থেকে আমার কিন্তু মেইনলি যে আমাদের ত্রিকোণমিতির অংশটা আছে, এরপরে যে 7.3, 4, 5 এগুলা কিন্তু আসলে এই সূত্রগুলোর উপরে বেস করেই অধ্যায়গুলো আছে। তো এই সূত্রগুলো আমাদের খুবই ভালো করে বুঝতে হবে যাতে নেক্সট অধ্যায়গুলোতে আমরা ভালো করে অধ্যায়গুলো বুঝতে পারি। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হইতেছে, তুমি যদি যোগজীকরণ, অন্তরীকরণ বা আরও যে অধ্যায়গুলো আছে যেমন বিপরীত ত্রিকোণমিতি, তো ওইগুলাতে কিন্তু ত্রিকোণমিতির সূত্রগুলা অনেক কাজে লাগবে। তো সূত্রগুলা কিন্তু 7.2 থেকে মেইনলি শুরু হয়। তো এগুলা খুব ভালো করে মনে রাখতে হবে। সূত্রগুলো মেইনলি তুমি যদি বারবার প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। এগুলা দেখে প্রথমে একটু ভয় লাগতে পারে যে অনেক সূত্র, বাট এটা কিছুই না। তুমি বারবার প্র্যাকটিস করতে থাকলে এগুলো আসলে তোমার খুবই ইজি হয়ে যাবে। ওকে, তো দেখো আমরা এখানে মূলত শিখতেছি হলো যৌগিক কোণের সূত্র। তো যৌগিক কোণটা আসলে কি, যৌগিক কোণটা হলো মেইনলি তোমার যে কোনো দুইটা কোণ যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, যে কোনো দুইটা কোণ যোগ বা বিয়োগ আকারে থাকলে তাকে আমরা যৌগিক কোণ বলতে পারি। তো এখানে দেখো কি আছে, প্রথমে আমরা দেখব সাইন অফ এ প্লাস বি। আচ্ছা, এখানে এ হলো, এ আর বি হলো দুইটা কোণ আর কি, এ আর বি হলো দুইটা কোণ। এখন তো এখানে এ আর বি এর আসলে যে কোনো ভ্যালুই হইতে পারে। তো এ আর বি হলো যে কোনো দুইটা কোণের ভ্যালু, যেমন ধরো এর মান হলো 20 ডিগ্রি, বি এর মান হলো 30 ডিগ্রি, এটা হইতে পারে। এর মান হইতে পারে 40 ডিগ্রি, বি এর মান হইতে পারে 60 ডিগ্রি। তো এ আর বি মেইনলি দুইটা কোণ, এটার মান যে কোনো কিছু হইতে পারে। তো এখন দেখো সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি, এর সূত্র হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আচ্ছা, এই সূত্রগুলো আসলে প্রমাণ করে দেওয়া যায়, বাট এই প্রমাণ আসলে আমাদের কোথাও কাজে লাগে না। মেইনলি সূত্রটা যদি আমরা ভালো করে জানি তাহলে আর কি হয়ে যায়। তো সূত্রটা মেইনলি আমাদের মনে রাখতে হবে। তো দেখো সাইন অফ এ প্লাস বি এর সূত্র হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আচ্ছা, তারপরে সাইন অফ এ মাইনাস বি এর সূত্র হলো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। খেয়াল করো, এটা কিন্তু মনে রাখা খুবই সোজা, এটা তুমি খুব সহজেই মনে রাখতে পারবা। এখানে যখন এ প্লাস বি, এখানে দেখো প্লাস, যখন এখানে মাইনাস তখন এখানে মাইনাস।
তো সাইনের ক্ষেত্রে সাইন আর কস দেখো একসাথে বসবে, তারপরে প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। এটা আর কি তুমি 2-3 বার প্র্যাকটিস করলে এটা খুব ইজি হয়ে যাবে। তারপরে দেখো কজের সূত্রগুলো কেমন। তো কজ অফ এ প্লাস বি এর সূত্র হলো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এবং কজ অফ এ মাইনাস বি এর সূত্র হইল কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। সূত্রগুলা আমার সাথে মুখে বলো এবং খাতায় লিখো, এবং তুমি যখন ম্যাথ করবা প্রথম তুমি সূত্রগুলা সব খাতায় লিখবা। দেখবা যেটা হবে, তুমি বারবার লিখতে থাকলে আসলে এগুলা মুখস্থ হয়ে যাবে অটোমেটিক। তো খেয়াল করো কজের ক্ষেত্রে কি হইতেছে। কজের ক্ষেত্রে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, এবং কজের ক্ষেত্রে মাইনাস থাকলে ভিতরে প্লাস হবে। মানে কজের ক্ষেত্রে বিষয়গুলা হলো উল্টো সাইনের। কজের ক্ষেত্রে প্লাস থাকলে ভিতরে মাইনাস, মাইনাস থাকলে ভিতরে প্লাস হবে। এখন আরও একটা বিষয় খেয়াল করে দেখো যে কসের ক্ষেত্রে দেখো কসগুলো একসাথে, সাইনগুলো একসাথে, কসগুলো একসাথে, সাইনগুলো একসাথে। বাট সাইনের সূত্রে কিন্তু সাইন এবং কস মিক্সড আকারে থাকে। তো এগুলা তুমি মেইনলি এভাবে করে মনে রাখতে পারো যে সাইনের সূত্রে সাইন কস্ট মিক্সড আকারে থাকবে, এবং ভিতরে প্লাস থাকলে সূত্রেও প্লাস হবে, ভিতরে মাইনাস থাকলে সূত্রেও মাইনাস হবে। কজের ক্ষেত্রে কস এবং সাইন মিক্সড হবে না, কস আলাদা একসাথে, সাইন আলাদা একসাথে। তো কজের ক্ষেত্রে ভিতরে প্লাস থাকলে সূত্রে মাইনাস হবে, ভিতরে মাইনাস থাকলে সূত্রে প্লাস হবে। তো এটাই সূত্র। চলো আমরা একটু লিখি। তো আমরা কি দেখলাম বলো তো? আমরা দেখছি সাইন অফ এ প্লাস বি। তো আমি কি বললাম? সাইনের ক্ষেত্রে সাইন কস মিক্সড হবে, তাহলে সাইন এ কস বি। সাইনের সাথে এ লিখছো, কজের সাথে বি লিখছো, এবার বাকিটা লিখো। বাকিটা কি হবে? কজের সাথে এ লিখবা, সাইনের সাথে বি লিখবা। এখন সাইনের ক্ষেত্রে ভিতরে প্লাস থাকলে সূত্রেও প্লাস হবে, তাহলে প্লাস লিখো, ব্যাস হয়ে গেল। তো সাইন এ মাইনাস বি এর সূত্র কি হবে? তো আমরা প্রথমে কি সাইন থাকলে সাইনের সূত্রে সাইন এবং কস মিক্সড আকারে হবে, তাহলে সাইন এ গেল, তার সাথে কস বি, দেন কজের সাথে তোমার এ হবে, সাইনের সাথে হবে বি। তো ভিতরে মাইনাস থাকলে সূত্রে মাইনাস। তো এটা হলো আমার কি সাইনের দুইটা সূত্র আমরা খুব সহজে লিখে ফেললাম। দেন আমরা যদি কজের সূত্র লিখি তাহলে কি হবে দেখো। তো কজ অফ এ প্লাস বি। তো প্রথম কথা হলো কজের সূত্রে তোমার কি সাইন এবং কস মিক্সড হবে না, কজ আলাদা থাকবে, সাইন আলাদা থাকবে। তাহলে কজ অফ এ প্লাস বি, প্রথমে কজ এ কজ বি এক জায়গায়, এবং সাইন এ সাইন বি আলাদা। দেখো কজ এক পাশে, সাইন আর এক পাশে, বাট সাইনের ক্ষেত্রে কিন্তু কি হয়েছিল, সাইন কস মিক্সড আকারে ছিল। এখন কথা হলো কজের সূত্রে ভিতরে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, আর যদি আমরা কজ অফ এ মাইনাস বি এর সূত্র লিখি তাহলে কি হবে? প্রথম কথা হলো এরা মিক্সড হবে না, তো আলাদা লিখে নিবা। দেন সূত্রে যেহেতু মাইনাস আছে তাহলে কি ভিতরে প্লাস হবে। তো এই হলো আমার টোটাল 4টা সূত্র। এই সূত্রগুলো এতটাই ইম্পর্টেন্ট যে এই সূত্রগুলো দিয়ে আমরা আরও অনেক সূত্র ড্রাইভ করতে পারবো। তো এইগুলা খুবই ভালো করে মনে রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ তুমি পারবা। ওকে, সো এরপর দেখো সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। আমরা একটু দেখে আসি আমরা এখন কি সূত্র পড়ব। আমরা এখন সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি
এই সূত্রটা পড়বো, মানে আমি সাইন অফ এ প্লাস বি এর সাথে সাইন অফ এ মাইনাস বি কে গুণ করতেছি। ওকে, সমস্যা নাই। তো আমরা সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি পড়ে আসছি? সাইন এ কস বি, আমার সাথে বলো মুখে মুখে, প্লাস কজ এ সাইন বি। ওকে, এটার সাথে আমরা গুণ করব কি? সাইন অফ এ মাইনাস বি। আমার সাথে বলো সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। জাস্ট আমি হলো এই জিনিসগুলা সূত্র লিখে ফেললাম। এখন আমার কাজ কি? গুণ করে দেওয়া। সো গুণ করো, চলো এটার সাথে ওই দুইটা গুণ করো, তাহলে কি থাকে দেখো তো? সাইন এ কস বি, এটার সাথে গুণ দিবা তুমি সাইন এ কস বি। তো এই দুইটা জিনিস গুণ করলে কি হবে? স্কোয়ার হয়ে যাবে। আমরা একবারে লিখে দিই যে স্কোয়ার হয়ে গেলে সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি। দেন এটার সাথে ওইটাও গুণ করো, ভিতরে মাইনাস হবে। সাইন এ কস বির সাথে গুণ হবে কি? সাইন এ কস বি, এটার সাথে গুণ দিচ্ছ তুমি কজ এ সাইন বি। আমি কিন্তু তোমাকে সূত্রটা প্রতিপাদন করে দেখাইতেছি, মানে বাই এনি চান্স তুমি যদি সূত্রটা ভুলেও যাও, তুমি এভাবে করে সূত্রটা ড্রাইভ করে আনবা। আচ্ছা, তারপরে দেখো এটার সাথে গুণ করো দুইটা এবার। তো কজ এ সাইন বি, কজ এ সাইন বি। দেখো আমরা বেসিক যে সূত্র দুইটা আছে, চারটা আছে, এই চারটা সূত্র কিন্তু মনে রাখবো, বাট বাকি সূত্রগুলো আসলে আমরা ওইখান থেকে ড্রাইভ করে আনতে পারবো। তো এই যে ড্রাইভেশনটা বা এই যে সূত্রের প্রতিপাদনটা তোমরা একটু মনে রাখবা যে আসলে সূত্রটা কিভাবে আসছে, এটার সুবিধা আসলে কোথায়। তুমি কিন্তু সূত্রটা মেইনলি বারবার যখন পড়বা তোমার তখন অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। বাট বাই এনি চান্স তুমি যদি কখনো সূত্রটা ভুলে যাও, তুমি কিন্তু মেইন চারটা সূত্র থেকে এটা ড্রাইভ করে আনতে পারবা। তো এটা কিন্তু তোমার আসলে অনেক হেল্প করবে কোনো সময় সূত্রটা ভুলে গেলে। তো এজন্য আসলে সূত্রটা কেমনে আসলো এটা বোঝা দরকার। তাহলে তুমি যে কোনো সময় তোমার সূত্রটা মনে না থাকলেও তুমি মানে এটা ড্রাইভ করে আনতে পারবা। তো গুণ করো সাইন এ কস বি, এটার সাথে এটা গুণ করো এবার। তাহলে দেখো কজ এ সাইন বি, ওখানেও কজ এ সাইন বি, তো আলটিমেটলি কি হবে? স্কোয়ার হয়ে যাবে। কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তো খেয়াল করে দেখো এখানে এই দুইটা জিনিস সেম। কোন দুইটা জিনিস? এইটা আর এইটা সেম। তো ওরা পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়। তাহলে আমার থাকে কি? সব মিলে দেখো তো আমার এখান থেকে কি থাকতেছে? আমার এখান থেকে থাকতেছে সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। আমি যদি এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করি তাহলে আমার ওই জিনিসটা থাকতেছে। তো এখান থেকে আমার আলটিমেটলি আউটকামটা কি হবে দেখো, সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা কিন্তু ওই জিনিসটা পাইতেছি। এখন ওইটাকে আরেকটু সিম্পলিফাই করলেই আমরা মেইন সূত্র পেয়ে যাব। তো এখানে কি আছে? সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তো চলো জাস্ট আমরা একটু এটাকে সরলীকরণ করি। তো কজ স্কোয়ার বিকে কি লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ার বি। এখানে হলো কজ স্কোয়ার এ। সাইন স্কোয়ার বিকে কি লিখতে পারো তুমি? আচ্ছা দাঁড়াও, আমরা এখানে যেহেতু সবগুলোকে সাইনে কনভার্ট করতেছি, তো কজ স্কোয়ারের পরিবর্তে আমরা সাইন স্কোয়ারে নিয়ে যাই।
তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। তো এবার আমরা গুণ করে দিই, তাহলে কি থাকে এখানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, এখানে মাইনাস ওয়ান না, অনের সাথে সাইন স্কোয়ার বি গুণ করলে কি থাকবে মাইনাস সাইন স্কোয়ার বি, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তো খেয়াল করে দেখো এইটা অ্যান্ড এইটা পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয় প্লাস মাইনাস হিসাবে। তাহলে আমার সব মিলে কি পড়ে থাকে, সব মিলে আমার পড়ে থাকে হলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তো এখন সাইন স্কোয়ার একে আবার কি লেখা যায়, এটা কিন্তু একটা সূত্র পাইলাম যে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি এর সূত্র হলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা থেকে আমরা আরেকটা সূত্র আনতে পারি, দেখো আচ্ছা এখানে সাইন স্কোয়ার একে কি লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ার বিকে কি লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার বি, বাট আগে একটা মাইনাস চিহ্ন আছে, এটা প্লাস হয়ে যাবে। তো দেখো এই যে অন এবং এ ওয়ান বাদ যায়, তো এখানে থাকে কি কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। তো এইটা আরেকটা ফরম্যাট। তো তুমি চাইলে এটা মনে রাখতে পারো অথবা চাইলে ওইটা মনে রাখতে পারো, একটা থেকে অন্যটা কিন্তু যাওয়া কোনোই মানে তোমার বড় বিষয় না, জাস্ট সাইন স্কোয়ারের জায়গায় তুমি কজ স্কোয়ার দ্বারা রিপ্লেস করবা। তো আমরা টোটাল আমাদের যে সূত্রটা ছিল এটা কিন্তু প্রতিপাদন করে ফেলছে। দেখো এই যে আমার সূত্র সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, এর সূত্র হলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি। তো সূত্রটা কিভাবে আসলো আমি কিন্তু তোমার ডেরিভেশনটা দেখাইছি, তো ওইভাবে করে আর কি মনে রাখবা। তো এখানে দেখো টোটাল তোমার দুইটা সূত্র আমি বলবো যে এটা মেইনলি ভালো করে মনে রাখতে, দেন তুমি এটা থেকে কিন্তু এটাতে আসতে পারবা, জাস্ট সাইন স্কোয়ারের জায়গায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার করলেই। তো উপরেরটা মেইনলি মনে রাখার ট্রাই করবা, নিচেরটা অটোমেটিক তুমি আনতে পারবা। আচ্ছা, তো সাইনের সূত্র গেল। দেখো এবার আমরা দেখব হলো কজ অফ এ প্লাস বি ইন্টু কজ অফ এ মাইনাস বি। এটা তুমি ডেরিভেশন বাসায় হোমওয়ার্ক থাকবে তোমার, তুমি এখানে মেইনলি কজ অফ এ প্লাস বি এর সূত্র লিখবা যে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি অ্যান্ড তার সাথে তুমি গুণ করবা কি কস এ মাইনাস বি এর সূত্র। তো কস এ মাইনাস বি এর সূত্র কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। একদম আগেরটার মতো, জাস্ট দুইটা জিনিসের সূত্র লিখে তোমরা গুণ করবা তাহলে হয়ে যাবে। তো এখানে গুণ করার পরে আমরা টোটাল আউটকাম পাবো হলো কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কজ স্কোয়ারের এর পরিবর্তে, আচ্ছা আমি একটু দেখাই এখান থেকে এটা কেমনে আসে। দেখো কজ স্কোয়ার একে কি লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বিকে লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার বি। তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে থাকবে হলো কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তো এইখান থেকে এটাতে আসা কোনোই মানে বিষয় না, আসলে এটা মনে রাখবা, অটোমেটিক তুমি এটাতে আসতে পারবা। তো বুঝছো তো এই বিষয়টা, হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা গেল এই সূত্রটা। দেন আমাদের আরও অনেক সূত্র আছে এখানে। দেখো আমরা এখন ট্যানের সূত্রে আসবো। আমরা হলো সাইন কজের সূত্র দেখছি, আমরা এখন ট্যানের সূত্রে আসব। তো এই সূত্রগুলা অনেক দরকার, মানে ট্যানের সূত্র তোমার যে কতবার লাগবে তুমি ম্যাথ করতে গেলে বুঝতে পারবা। তো দেখো ট্যান অফ এ প্লাস বি এর সূত্র কি ট্যান এ প্লাস ট্যান বি
1 মাইনাস ট্যান এ ট্যান বি। খেয়াল করো, আমি একটু ভেঙে দেখাই। তো ট্যান অফ এ প্লাস বি এর সূত্র কি? সূত্র হলো ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। অ্যান্ড আমরা যদি ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র খেয়াল করি তাহলে সেটা কি? সেটা হলো যে ট্যান এ মাইনাস ট্যান বি 1 প্লাস ট্যান এ ট্যান বি। তো আমরা যদি এখানে তোমার ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র লিখি তাহলে কি হবে? ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তো এই সূত্রগুলো আসলে তুমি কিভাবে মনে রাখবে এটা আমি এখন বলি। সূত্রগুলা কিন্তু কিভাবে ড্রাইভ করবা এটা বলতেছি, তার আগে আমি কিভাবে এটা মনে রাখবা সেটা বলতেছি। সূত্রের ড্রাইভেশনটা আসলে অতটাও তোমার কোথাও বেশি কাজে লাগবে না, মেইনলি কিভাবে আসছে এটা বুঝে রাখা ভালো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে এটা কেমনে আসে। তো এখন কথা হলো কি, তোমার আলটিমেটলি কিন্তু এটা মনে রাখতে হবে, পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে। তো খেয়াল করে দেখো ট্যানের সূত্রগুলো আসলে কিভাবে হয়। যে ট্যানের ক্ষেত্রে ভিতরে প্লাস থাকলে উপরে প্লাস, ভিতরে মাইনাস থাকলে উপরে মাইনাস, অ্যান্ড উপরে তোমার যে চিহ্নটা হবে নিচে এক্স্যাক্ট বিপরীতটা হবে। আবার বলি, ট্যানের ক্ষেত্রে ভিতরে প্লাস থাকলে উপরে প্লাস, ভিতরে মাইনাস থাকলে উপরে মাইনাস। উপরে তোমার যে চিহ্নটা হবে, মানে উপরে যদি প্লাস হয় নিচে হবে মাইনাস, উপরে মাইনাস হলে নিচে হবে প্লাস। খুবই সোজা। দেখো এখানে কিন্তু পদগুলো সেম, যে ট্যান এ ট্যান বি ট্যান এ ট্যান বি, জাস্ট প্লাস মাইনাসে পার্থক্য আছে। তো এটার প্রতিপাদন কেমনে করা যায় দেখো, আমরা যদি দেখি যে ট্যান অফ এ প্লাস বি এটা সূত্র। তো ট্যান মানে কি? ট্যান মানে হলো সাইন বাই কস, ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। তো এবার তুমি যেটা করবা, সাইন অফ এ প্লাস বি এর সূত্র আমরা পড়ে আসছি ওটা লিখব, অ্যান্ড কস অফ এ প্লাস বি এর সূত্র আমরা পড়ে আসছি ওটা লিখব, তাহলে হয়ে যাবে। তো এটা খুবই সোজা, তুমি প্রতিপাদনটা বইয়ে দেখলেই বুঝতে পারবা। জাস্ট ওদের সূত্র লিখে একটু কমন নিলেই তোমার এই ফর্মেট চলে আসবে। তো মেইনলি মনে রাখবা সূত্রগুলো, আসলে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট সূত্র। আচ্ছা, এরপরে দেখো কটের সূত্রগুলো কেমন। তো কট এ প্লাস বি এর সূত্র হলো কট এ কট বি -1 ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ। দেখো এখানে ট্যানের সূত্রের সাথে সামান্য একটু পার্থক্য আছে। খেয়াল করে দেখো যে এখানে ট্যানের সূত্রের নিচে কিন্তু যে 1 মাইনাস ট্যান এ ট্যান বি ছিল, আর কটের সূত্রে উপরে আসলে এরকম হয়েছে। তো আমরা কিন্তু জানি যে কট থিটা মানে কি 1 বাই ট্যান থিটা। তো ট্যানের সূত্রের সাথে কটের সূত্রটা একটু ইনভার্সলি সম্পর্কিত হবেই, এটা বোঝা যায়। তারপরে দেখো ট্যানের যেটা উপরে ছিল কটের সেটা নিচে আসছে। তো সূত্রটা তুমি কিভাবে মনে রাখতে পারো দেখো, আমরা যদি লিখি cot of a plus b equal to cot a cot b -1 divided by cot b plus cot a। তো এখানে দেখো যেটা হইতেছে তোমার উপরে প্লাস থাকলে এখানে মাইনাস, মানে ট্যানের ক্ষেত্রে কি হয়েছিল, ট্যানের ক্ষেত্রে উপরে প্লাস থাকলে উপরে প্লাস, তাহলে কট যেহেতু ট্যানের বিপরীত, তাহলে কটের ক্ষেত্রে উপরে প্লাস থাকলে উপরে মাইনাস হয়ে যাবে, অ্যান্ড উপরে যেটা হবে নিচে তার বিপরীতটা হবে। তো কটের সূত্রগুলো তুমি এভাবে করে প্রমাণ করতে পারো যে কট অফ এ প্লাস বি
তো কট মানে কি কজ বাই সাইন, দেন এটা সূত্র লিখতে হবে, এটা সূত্র লিখতে হবে, তাহলেই কটের সূত্র তুমি প্রতিপাদন করতে পারবা। তো মেইন কথা হলো কি আমরা যদি ট্যানের সূত্র জানি তো এটাই আসলে আমাদের পরীক্ষায় হয়ে যায়, কারণ আমরা জানি যে কট থিটা সমান 1 প্লাস ট্যান থিটা। ধরো তোমারে পরীক্ষায় বের করতে বলছে কট অফ এ প্লাস বি, এখন বাই চান্স তোমার কট অফ এ প্লাস বি এর সূত্রটা খেয়াল নাই, তাহলে তুমি কি করবা? তোমার কটের সূত্রটা খেয়াল নাই, তোমার ট্যানের সূত্র মনে আছে। তো আমরা যেটা করব যে আমরা জানি কট অফ এ প্লাস বি, কট মানে হলো 1/tan, 1/tan এ প্লাস বি। তো আমি যদি tan a প্লাস বি এর ভ্যালু বের করতে পারি তাহলে ওইখান থেকে আমি cot a প্লাস বি এর ভ্যালুটা আনতে পারবো। তো এজন্য আমি বলি যে tan এর সূত্রটা মেইনলি ভালো করে মনে রাখো, cot এর জাস্ট ফরম্যাটটা দেখো যে কিভাবে সূত্রটা হইতেছে। মেইনলি কিন্তু এরা কিন্তু প্রায় সবাই কিন্তু একই ফরম্যাটের। তো বাই এনি চান্স তোমার যদি cot এর সূত্র খেয়াল না থাকে তুমি tan এর মাধ্যমে মানটা বের করবা, দেন কট মানে হইতেছে 1/tan, ওইটা অ্যাপ্লাই করে তুমি অ্যান্সার আনতে পারবা। সো হোপফুলি এই 4টা সূত্র তুমি পারবা ইনশাল্লাহ। ওকে, তো আমরা এখন tan অফ a প্লাস বি ইন্টু tan অফ a মাইনাস বি এবং cot অফ a প্লাস বি ইন্টু cot অফ a মাইনাস বি এর সূত্রটা দেখব। তো দেখো আমরা যদি লিখি এখানে যে তোমার যে tan অফ a প্লাস বি ইন্টু tan অফ a মাইনাস বি। তো খেয়াল করো tan অফ a প্লাস বি এর সূত্র কি, আমার সাথে মুখে বলো এবং লিখো। tan অফ a প্লাস বি, tan এর ক্ষেত্রে ভিতরে প্লাস থাকলে উপরে প্লাস হবে এবং উপরে যা হবে নিচে তার এক্সাক্ট বিপরীতটা হবে। দেন tan অফ a মাইনাস বি, তো tan অফ a মাইনাস বি হলো tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। ওকে, সো আমি কি করলাম, আমি কিন্তু tan অফ a প্লাস বি এর সূত্র লিখছি এবং tan অফ a মাইনাস বি এর সূত্র লিখলাম। এখন আমি যদি একটু গুণ করি তাহলে দেখো তো কি আসে। তো উপরে দেখো কেমনে গুণ করতে পারি আমি, এখানে tan a প্লাস tan b, এটার সাথে তুমি গুণ করবা হলো tan a মাইনাস tan b এন্ড নিচে কি হবে 1 প্লাস tan a tan b, সরি 1 মাইনাস tan a tan b এটার সাথে তুমি গুণ করবা হলো 1 প্লাস tan a tan b। তো খেয়াল করে দেখো এখানে হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো তাইলে কি হবে উপরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর নিচে তুমি এটাকে 1টাকে a মনে করো, tan a tan b টাকে b মনে করো, তাহলে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে নিচেও কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1কে স্কোয়ার করলে তো 1ই হবে, আর এখানে হবে tan স্কোয়ার a tan স্কোয়ার b। এইটা আমাদের সূত্র। তো আমি কিন্তু তোমাকে মুখস্থ করতে বলতেছি না, তুমি কিভাবে আসছে এটা বুঝে বারবার এটা লিখো, তাহলে দেখবা তোমার এমনিই মুখস্থ হয়ে যাবে। তো আমরা কি দেখলাম, tan অফ a প্লাস বি ইন্টু tan অফ a মাইনাস বি এর সূত্র হলো tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার b ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a ইন্টু tan স্কোয়ার b। তো কটের সূত্রটা তুমি সেমভাবে প্রতিপাদন করতে পারো। cot অফ a প্লাস বি এর সূত্র লিখবা
ইন্টু কট অফ এ মাইনাস বি এর সূত্র লিখবা, দেন গুণ করলে তোমার এই ফরম্যাটটা চলে আসবে। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, দেখো কি করতে পারো। তো এই যে কট অফ এ প্লাস বি, এটাকে কি লেখা যায়, 1/tan অফ এ প্লাস বি ইন্টু কট অফ এ মাইনাস বিকে কি লেখা যায়, 1/tan এ মাইনাস বি। তো গুণ করলে কি হবে, 1/tan এ প্লাস বি ইন্টু tan এ মাইনাস বি। দেখো, সো তুমি যদি কটের সূত্রটা মনে নাও রাখো, তুমি যদি শুধুমাত্র, আমি কিন্তু এখানে কি আছে আমার, tan অফ এ প্লাস বি ইন্টু tan অফ এ মাইনাস বি, তো আমি কিন্তু এটা জানি। তো আমি যদি কটের সূত্র মনে নাও রাখি, তাহলে আমি কিন্তু tan এর মাধ্যমে ভ্যালু বের করে তার ইনভার্স করলে কট অফ এ প্লাস বি এবং ইন্টু কট অফ এ মাইনাস বি এর ভ্যালুটা বের করতে পারবো। সো ফুলি বুঝতে পারছো? আচ্ছা, অ্যান্ড লাস্ট অফ অল আমাদের ডিগ্রি মিনিটের একটু কনসেপ্ট লাগবে। তো এটা আর কি আমরা 9, 10-এ ম্যাক্সিমাম সবাই পড়ে আসছি যে 1 ডিগ্রিতে হয় 60 মিনিট। এটা হলো ডিগ্রি সিম্বল, আর এটা হলো ডিগ্রি সিম্বল, এটা হলো মিনিটের প্রতীক, এটা হলো সেকেন্ডের প্রতীক। তো 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো মিনিটকে আমরা একটা ড্যাশের মাধ্যমে প্রকাশ করি, সেকেন্ডকে আমরা 2টা ড্যাশের মাধ্যমে প্রকাশ করি। সো এগুলো একটু জেনে রাখবা, কারণ আমাদের এই 7.2-তে অনেক ক্ষেত্রে এই যে ডিগ্রি মিনিটের সাহায্যে তোমার ম্যাথগুলো থাকতে পারে। তো হোপফুলি এটা বুঝতে পারছো। তো এখন হচ্ছে আমরা যেহেতু ডিগ্রি মিনিট পড়ে আসলাম, অনেকগুলা সূত্র দেখে আসছি, এখন চলো আমরা এই ম্যাথটা সলভ করি। ওকে, তো এখানে কি বলছে দেখো, কজ অফ 68 ডিগ্রি 20 মিনিট ইন্টু কজ অফ 8 ডিগ্রি 20 মিনিট প্লাস কজ অফ 81 ডিগ্রি 40 মিনিট ইন্টু কজ অফ 21 ডিগ্রি 40 মিনিট। তো এই রাশিটার মান তোমারে বের করতে হবে। এখন এটা আসলে দেখেই এত বড় ম্যাথ আমি কিভাবে করব। আচ্ছা, তো এই পুরো ম্যাথটা আমরা কিন্তু সরাসরি ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার বের করতে পারি। এই পুরো ম্যাথটা আমরা হলো ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার বের করতে পারি। জাস্ট তোমার হইতেছে পরীক্ষায় যদি আসে, আমরা কিন্তু সরাসরি ক্যালকুলেটর দিয়ে করতে পারবো না, আমার কিন্তু ভেঙে দেখাইতে হবে। বাট তুমি যেটা করতে পারো যে এটা ক্যালকুলেশন করার পরে তুমি হলো ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো যে তোমার কোথাও ভুল হয়েছে কিনা, বা তোমার অ্যান্সারের সাথে ক্যালকুলেটরে করা ভ্যালুটার মিল আছে কিনা। তো এটা ক্যালকুলেটরে কেমনে করবা, এইটাকে সম্পূর্ণ তুমি ক্যালকুলেটরে উঠাই দিয়ে ইকুয়াল চাপ দিলেই ভ্যালু চলে আসবে। এখন আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে করতে পারি দেখো। তো এই ম্যাথের মধ্যে এই ম্যাথটা দেখে তুমি কিন্তু একটা সূত্রের আঁচ করতে পারার কথা। আমরা কিন্তু অনেকগুলা সূত্র পড়ে আসছি, তো এই ম্যাথটা দেখে তোমার কিন্তু একটা সূত্রের আঁচ করতে পারার কথা। সেটা হইতেছে আমরা যে 4টা সূত্র পড়ছিলাম, যে সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি। তো এখানে দেখো সামহাও একটু পরিবর্তন আছে, এখানে একটু পরিবর্তন। আমার যে 4টা সূত্র ছিল ওইখানে কেমন ছিল, যে সাইনের সূত্রে সাইন কজ মিক্সড আকারে ছিল, কজের সূত্রে কজ একসাথে, সাইন একসাথে। বাট এখানে কিন্তু তোমার মানে এখানে কিন্তু 4টা পদই কজের মাধ্যমে আছে। তো আমি যদি সূত্রের ফরম্যাট ফেলতে চাই, তো তুমি এখানে চাইলে কজের ফরম্যাট ফেলতে পারো, চাইলে সাইনের ফরম্যাট ফেলতে পারো, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। তো ধরো আমরা এখানে সাইনের ফরম্যাট ফেলবো। তো সাইনের ফরম্যাট কি ছিল খেয়াল করো, সাইনের ফরম্যাট ছিল সাইনের সাথে কজ, কজের সাথে সাইন।
তো এখানে এজন্য আমরা যেটা করব, আমরা যে কোনো একটা পদকে স্থির করে আরেকটাকে সাইনের মাধ্যমে আনবো। দেখো এখানে কি আছে, cos of 68 ডিগ্রি 20 মিনিট। এখন আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে cos of 90 মাইনাস থিটা এটার মানে কিন্তু সাইন থিটা, আমরা কিন্তু 7.1 পড়ে আসছি। তো আমি যেহেতু সাইনের ফরম্যাট ফেলবো, তাহলে এই কজের সাথে একটা সাইন যুক্ত পদ আনতে হবে। তো আমার এটাকে সামহাউ সাইনের মাধ্যমে কনভার্ট করতে হবে। কেন কনভার্ট করতে হবে? কারণ সাইনের সূত্রে কজের সাথে একটা সাইন গুণ আকারে থাকে। খেয়াল করো সাইনের সূত্র কেমন, এখানে যেহেতু ভিতরে প্লাস আছে, আমরা সাইন অফ এ প্লাস বি ইউজ করব। তো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো দেখো সাইনের সাথে কস, কজের সাথে সাইন, তো আমরা এটাকে স্থির রাখলাম। তাহলে এটাকে আমরা সাইনের মাধ্যমে কনভার্ট করে আনি যাতে ওই সূত্র ফেলাটা ইজি হয়। তো কসকে কিভাবে সাইনে কনভার্ট করতে হয়, কজ অফ 90 মাইনাস সামথিং ইকুয়াল টু সাইন থিটা, এটা অ্যাপ্লাই করবো। চলো, তো আমি যদি একটা জিনিস লিখি, এখানে আমি লিখলাম যে কজ অফ 90 মাইনাস, খেয়াল করো এখানে আছে কি 8 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা এখানে কি আছে, এখানে আছে 8 ডিগ্রি 20 মিনিট। তো আমার 90 থেকে এমন একটা জিনিসকে বাদ দিতে হবে যেটা বাদ দিলে এই অ্যাঙ্গেলটা পাওয়া যায়। খেয়াল করো আমার এখানে আছে কি 8 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা তো আমি যদি একটা কাজ করি, আমি যদি 90 ডিগ্রি 0 মিনিট থেকে 90 ডিগ্রি বলা যে কথা, 90 ডিগ্রি 0 মিনিট বলাও সেম কথা। যদি আমি 81 ডিগ্রি 40 মিনিট বাদ দেই, তাহলে কিন্তু আমি এই 8 ডিগ্রি 20 মিনিট পাবো। খেয়াল করো 90 ডিগ্রি, তুমি একটা কাজ করতে পারো, দেখো এই দুইটা যোগ করলে কিন্তু 90 ডিগ্রি হয়। এই যে 81 ডিগ্রি, প্রথমে হলো 40 ডিগ্রি আর 20 মিনিট, সরি 40 মিনিট আর 20 মিনিট যোগ করলে হয় 1 ডিগ্রি। 81 ডিগ্রি আর 8 ডিগ্রি যোগ করলে হয় 89 ডিগ্রি। সো 89 এবং 40 আর 20 যোগ করলে 1 ডিগ্রি। তো আলটিমেটলি আমার এই দুইটা যোগ করে কিন্তু 90 ডিগ্রি হয়। তো আমরা যদি 90 ডিগ্রি থেকে 81 ডিগ্রি 40 মিনিট বাদ দেই, তাহলে কিন্তু এটা পাওয়া যাবে। তাহলে আমার এখানে ছিল কজ অফ 8 ডিগ্রি 20 মিনিট। তো 8 ডিগ্রি 20 মিনিটের জায়গায় আমি ইউজ করতে পারি 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি 40 মিনিট। আমি কিন্তু কিছুই চেঞ্জ করি নাই, জাস্ট হইল এইটাকে আমি এভাবে ভেঙে লিখলাম। ওকে ঠিক আছে, দেন আমরা পরের পার্টে যাই। চলো, তো পরের পার্টে কি দেখো, তো এখানে আছে কজ অফ 81 ডিগ্রি 40 মিনিট। এটাকে আমরা চেঞ্জ করলাম না, আমরা একটাকে স্থির রাখবো। এবং একটা সারপ্রাইজিংলি একটা বিষয় খেয়াল করছো, এখানে কিন্তু এই যে 81 ডিগ্রি 40 মিনিট আসছে, এখানেও কিন্তু 81 ডিগ্রি 40 মিনিট একটা আছে। তো আমার সূত্র কি ছিল খেয়াল করো তো, সূত্র কিন্তু এটা ছিল সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো আলটিমেটলি কিন্তু তোমার সমগ্র টোটাল ম্যাথে এ আর বি ছাড়া আর কোনো কোণ নাই। তো বাম পাশে তোমার যে দুইটা কোণ থাকবে, ডান পাশেও ওই দুইটাই কোণ থাকবে। কারণ এখানে কিন্তু দেখো এ আর বি, এখানেও কিন্তু এ আর বি, জাস্ট একবার হলো সাইনের সাথে এ, একবার হলো কজের সাথে। তো এখানে আমার কিন্তু অলরেডি একটা কোণ মিলে গেছে, দেখো অটোমেটিক বাকি কোণটাও মিলে যাবে। আরেকটা কোণ কি আছে, আরেকটা কোণ আছে কজ অফ
21 ডিগ্রি 40 মিনিট। তো আমি কি করব, সাইনে কনভার্ট করব। কেন সাইনে কনভার্ট করব? কারণ সাইনের সূত্র অ্যাপ্লাই করতে হলে কজের সাথে সাইনকে মিক্সড করে থাকতে হয়। তো এখানে তুমি কজ অফ এই যে 21 ডিগ্রি 40 মিনিটকে লিখতে পারো 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি 20 মিনিট। খেয়াল করে দেখো, 90 ডিগ্রি থেকে 68 ডিগ্রি 20 মিনিট বাদ দিলে আমার এই কোণটা পাওয়া যাবে, এটা পাবা তুমি। ওকে, সো এখন দেখো আমরা এবার আমাদের ম্যাথটা শেষ করে ফেলবো। তো এখানে 68 ডিগ্রি 20 মিনিট, কজ অফ 90 মাইনাস সামথিং মানে কি সাইন থিটা। তো সাইন অফ 81 ডিগ্রি 40 মিনিট, দেন কজ অফ 81 ডিগ্রি 40 মিনিট, কজ অফ 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা। আচ্ছা, সাইন অফ 68 ডিগ্রি 20 মিনিট। সো আমরা একটু সাজাই লিখি। এটা আসলে সাজানোর কোনো দরকারই না, মেনলি তুমি বারবার যখন প্র্যাকটিস করবা এটা অটোমেটিক হয়ে যাবে, মানে তুমি ম্যাথ দেখলেই আর কি বুঝতে পারবা যে কোন সূত্রটা পড়তেছে এখানে। তো খেয়াল করে দেখো, সাইন এই 81 ডিগ্রি 40 মিনিটকে তুমি এ কল্পনা করো, এটাকে তুমি চিন্তা করো এ, এটাকে তুমি চিন্তা করো বি। তাহলে কি সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। এটা কি আমার, এটা হলো আমি বলছি বি চিন্তা করতে, এটা হলো এ চিন্তা করো। তাহলে সূত্র খেয়াল করো, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। তাহলে এটা কার সূত্র? এটা হলো সাইন অফ এ প্লাস বি। এ হলো আমি ধরছি 81 ডিগ্রি 40 মিনিট, বি আমি ধরছি 68 ডিগ্রি 20 মিনিট। ওকে, তো জাস্ট এই দুইটা কোণের যোগফল কত হয় দেখো তো। আমার কি কি আছে, 81 ডিগ্রি 40 মিনিট, তার সাথে তুমি বিয়োগ করবা 68 ডিগ্রি 20 মিনিট, সরি যোগ করবা। তো এই দুইটা মিলে কি আসে, এই দুইটা মিলে আসে হলো 1 ডিগ্রি, কারণ 40 মিনিট আর 20 মিনিট মিলে হয় 60 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি। অ্যান্ড এই দুইটা যোগ করলে কত হয় দেখো তো, এই দুইটা যোগ করলে হয় তোমার 9 149 ডিগ্রি। তো টোটাল 149 এবং 1 ডিগ্রি যোগ করলে হবে 150 ডিগ্রি। তো এটা তো ম্যাথ আমার হয়ে গেছে, কিন্তু এই দুইটার যোগফল কত, সাইন 150 ডিগ্রি। তুমি এইটা সরাসরি ক্যালকুলেটরে তুলে দিবা। তো ক্যালকুলেটরে দিলে তোমার যেটা রিটার্ন করবে ওইটাই তোমার অ্যান্সার। সো ম্যাথটা কিন্তু করা হয়ে গেল। তো আমি একটু সামারাইজ করি। প্রথম কথা হলো যে এই টাইপের ম্যাথে যেখানে তোমার এরকম জিনিসগুলো দেওয়া আছে, তোমার কিন্তু ম্যাথ দেখে প্রথমেই আস করতে হবে যে এখানে কোন সূত্রের ফরম্যাটটা পড়তেছে। তো তুমি যখন সূত্রগুলো ভালো করে জানবা যে এই সূত্রের ফরম্যাটটা হইতেছে এই রকম, তুমি কিন্তু তখন ম্যাথ দেখে বুঝতে পারবা যে আসলে আমি এখানে এই সূত্র অ্যাপ্লাই করব। তো আমি এখানে সাইনের সূত্র অ্যাপ্লাই করতে পারতাম, কজের সূত্র অ্যাপ্লাই করতে পারতাম। আমি ধরো সাইনের সূত্র অ্যাপ্লাই করছি। তো সাইনের সূত্র অ্যাপ্লাই করতে হলে সাইন আর কজ মিক্সড আকারে থাকতে হয়। এখানে কিন্তু সবগুলা কজে ছিল, তো আমরা একটাকে স্থিরটাকে বাকিটাকে সাইনের মাধ্যমে নিয়ে গেছি। আমরা জানি কজ অফ 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তারপরে আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে ভ্যালুটা বের করে ফেলছি। সো হোপফুলি এই ম্যাথটা তুমি প্রপারলি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে ভিডিওটা টেনে আবার দেখো, ইনশাল্লাহ ভালো করে বুঝতে পারবা। এই ম্যাথে তোমার আর কোনো সমস্যাই থাকবে না। ওকে।
ওকে, সো আমরা এখন এই ম্যাথটা খেয়াল করো। এখানে তোমার টোটাল 2টা প্রবলেম আছে। দেখো এটা কিন্তু সিলেট বোর্ড 17 সালে আসছে। তো এই 2টা প্রবলেম খুবই সোজা, মানে আমি তোমাকে এর আগে যে প্রবলেমটা যেভাবে করে সলভ করছি, তো এই 2টা প্রবলেমও তুমি সেমভাবে সলভ করবা। এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে তোমার মেইন ওই 4টা সূত্রই কাজে লাগবে। সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি। তো তুমি নিজের ইচ্ছা মতো এই ম্যাথগুলো সলভ করতে ওই 4টা সূত্রের যে কোনো একটা ফরম্যাটে আনবা, তারপরে ওই সূত্র অ্যাপ্লাই করলে সরাসরি ম্যাথ করতে পারবা। তো এই 2টা প্রবলেম তোমার বাসার হোমওয়ার্ক থাকলো, তুমি হোমওয়ার্কগুলো ভালো করে করবা। এগুলো তোমার বইয়ের ম্যাথই। তো যদি ম্যাথে করতে যে কোথাও আটকে যাও তাহলে আমার গ্রুপে পোস্ট করো অথবা আমাকে জানাও, তাহলে ইনশাল্লাহ আমি হেল্প করব। আচ্ছা, তারপরে এই ম্যাথটা খেয়াল করো। তো এটাও একদম সেম ক্যাটাগরির ম্যাথ, আমার আসলে না করে দিলেও হইতো, বাট চলো এটা একটু করে দেই। খেয়াল করো এখানে কি আছে, এরকম কিছু একটা পদ আছে। তো তুমি প্রথমে চিন্তা করো তুমি কোন সূত্রের ফরম্যাটে ফেলবা। তো দেখো এখানে কিন্তু মাইনাস, তার মানে আমার সূত্র আছে 2টা, সাইন এ মাইনাস বি আর কস এ মাইনাস বি। এখন তোমার ইচ্ছা তুমি সাইন এ মাইনাস বি এর সূত্র ইউজ করবা নাকি কস এ মাইনাস বি এর সূত্র ইউজ করবা, এটা সম্পূর্ণ তোমার উপরে। তো চলো আমরা সাইন এ মাইনাস বি এর সূত্রটা অ্যাপ্লাই করি, বা এটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো সাইন এ মাইনাস বি এর সূত্র কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তার মানে সাইনের সাথে কস মিক্সড আকারে থাকবে। তো এখানে খেয়াল করো বাম পাশে আমার অলরেডি কিন্তু সাইনের সাথে কস মিক্সড আকারে আছে। আমার প্রথম যে ম্যাথটা আমি তোমারে করাইছিলাম ওইখানে আমি যখন সাইন এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করতাম ওইখানে কিন্তু সাইনের সাথে কস মিক্সড আকারে ছিল না, বাট এখানে কিন্তু অলরেডি বাম পাশে আমার সাইনের সাথে কস মিক্সড আকারে আছে। তো বাম পাশ আমার চেঞ্জ করার কোনো দরকার নাই, তাহলে বাম পাশ আমি রেখে দেই। আমি ডান পাশটা চেঞ্জ করে এটার মতো আনার চেষ্টা করি। ওকে, মাইনাস, খেয়াল করো সাইন এ কস বি। তো আমার এখানে যদি আমি সূত্র অ্যাপ্লাই করতে চাই, খেয়াল করো আমার কিন্তু আমি যেহেতু অলরেডি বাম পাশটাকে ফিক্সড করে রাখছি, তো ডান পাশের অ্যাঙ্গেলগুলাও কিন্তু এটার মাধ্যমে আনতে হবে। কারণ কি দেখো তো, সাইন অফ এ মাইনাস বি এর সূত্র কি ছিল, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো এই সূত্রগুলোতে কিন্তু আমার আলটিমেটলি 2টা কোণ নিয়ে, এখানে দেখো তুমি যেহেতু বাম পাশে এটাকে ফিক্সড করে ফেলছো, তো এই একটা কোণ অ্যান্ড তোমার এই হলো আরেকটা কোণ। তো আমার যদি সূত্র অ্যাপ্লাই করতে হয় এই 2টা কোণের মাধ্যমেই কিন্তু করতে হবে, কারণ দেখো এখানে 2টা কোণ ছাড়া কিন্তু সূত্র অ্যাপ্লাই করা যাবে না। সো ডান পাশের কোণগুলোকেও আমরা এটার মতো একই কোণে প্রকাশ করব। তো চলো কি লেখা চাই দেখি আমরা। তো 73 ডিগ্রি 20 মিনিটকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 16 ডিগ্রি 40 মিনিট অ্যান্ড 13 ডিগ্রি 20 মিনিটকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 76 ডিগ্রি 40 মিনিট। দেখো আমার কিন্তু এই কোণগুলো ওখানে চলে আসছে অলরেডি। তো কোণ তোমার সর্বোচ্চ 2টা থাকতে পারবে, এজন্য আমরা ডান পাশের কোণগুলোকেও এটার মাধ্যমে প্রকাশ করলাম। এখন আসো 76 ডিগ্রি 40 মিনিট কজ 16 ডিগ্রি 40 মিনিট, এখানে কজ অফ 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, দেন সাইন অফ 90 মাইনাস থিটা মানে কি কস থিটা,
এখন খেয়াল করো, এটাকে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, এটাকে তুমি এ চিন্তা করো অ্যান্ড এটাকে তুমি বি চিন্তা করো, তাহলে কি হবে দেখো তো। আমার সূত্রটা কেমন হয়, আচ্ছা এটা ধরো এ, এটা ধরো বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কার সূত্র, সাইন অফ এ মাইনাস বি। তো 76 ডিগ্রি 40 মিনিট থেকে তুমি বাদ দিবা 16 ডিগ্রি 40 মিনিট, তো এখানে বাদ দিলে কি থাকে, 60 ডিগ্রি পড়ে থাকে। তো সাইন 60 ভ্যালু হইতেছে তোমার √3/2, এটা অ্যান্সার। তো ম্যাথটা আসলে কিছুই না, তুমি প্রথমে ম্যাথ দেখে যেটা ভাববা তুমি কোন সূত্রের ফরম্যাটে ফেলবা, দেন ওই ফরম্যাটের জন্য তোমার যা যা করা লাগবে তুমি সেটা করবা, তাহলে ইনশাল্লাহ তুমি এরকম প্রবলেম সলভ করতে পারবা। ওকে, তো এই টাইপের আমাদের লাস্ট ম্যাথ, এটা দেখো রাজশাহী ভার্সিটি 17-18 সেশনে আসছে। তো এখানে কি বলছে, আমার কার মান বের করতে হবে, আমার মান বের করতে হবে হলো cos অফ a প্লাস বি। তো cos অফ a প্লাস বি এর সূত্র কি লিখবা, সূত্র হইল cos a cos b মাইনাস সাইন এ সাইন বি, এটা হলো cos অফ a প্লাস বি এর সূত্র। তো আমার দেখো ভ্যালু দেওয়া আছে সাইন এ cos বি। আমার এই প্রবলেমটা সলভ করতে টোটাল 4টা জিনিসের ভ্যালু লাগবে, দেখো তো কি কি ভ্যালু লাগবে। আমার লাগবে cos এর মান কত, আমার লাগবে cos b এর মান কত, আমার লাগবে সাইন a এর মান কত, আমার লাগবে সাইন b এর মান কত। এই 4টা জিনিসের ভ্যালু কিন্তু আমার এখানে লাগবে। তো আমার দেখো সাইন a এর ভ্যালু দেওয়া আছে কত, 3/5, cos b এর ভ্যালু দেওয়া আছে 12/13। তো আমার কিন্তু দুইটা জিনিসের ভ্যালু অলরেডি দেওয়া আছে, আমার এটার ভ্যালু দেওয়া নেই অ্যান্ড এটার ভ্যালু দেওয়া নেই। তো এটার ভ্যালু তো বের করা খুবই সোজা, দেখো তো কি লেখা যায়, cos এর ভ্যালু কি √1 মাইনাস সাইন স্কোয়ারে। তুমি সাইন এর ভ্যালু জানো, এখানে অ্যাপ্লাই করো দেখবা আসবে 4/5, 4/5 হবে। জাস্ট এখান থেকে সাইনের ভ্যালুটা এখানে বসাও, সাইন বি মানে কি √1 মাইনাস কজ স্কোয়ার বি। তো এখান থেকে এটা ভ্যালু বসালে তোমার 5/13 হবে। অথবা আমি কিন্তু তোমাকে প্রথম ক্লাসে ত্রিভুজের মাধ্যমে ভ্যালু বের করা শেখাইছিলাম। কেমন সেটা, যে একটা সমকোণী ত্রিভুজ আমরা কল্পনা করব, এটা যদি এ কোণ হয়, ধরো এখানে আমি সাইন এ, সাইন এর ভ্যালু কত 3/5, তার মানে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের ভ্যালু কত 3, অতিভুজের ভ্যালু হলো 5, তাহলে ভূমি কত অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে 4, তাহলে সাইন এ এর ভ্যালু হইতেছে এখানে 3/5 অ্যান্ড আমার লাগবে কার ভ্যালু, cos এর ভ্যালু। তো cos মানে কি ভূমি বাই অতিভুজ 4/5। তো সূত্র অ্যাপ্লাই করেও তুমি ভ্যালু বের করতে পারো, অথবা ত্রিভুজের মাধ্যমে তুমি ভ্যালু বের করতে পারো। তো তোমার 4টা জিনিসের ভ্যালু বের করা হয়ে গেছে, জাস্ট এখানে অ্যাপ্লাই করো, ম্যাথ হয়ে যাবে। সো এটার অ্যান্সার বের করবা, জাস্ট হইতেছে এই 4টা জিনিস এখানে ইনপুট দিবা, তাহলে তোমার যেটা আসবে ওইটাই তোমার অ্যান্সার। সো হোপফুলি তুমি এই প্রবলেমটা খুবই ভালো করে বুঝতে পারছো। তো ওই ম্যাথটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের টাইপ 1টা শেষ করছি, এখন হচ্ছে আমরা 7.2 এর টাইপ 2তে প্রবেশ করব। তো টাইপ 2 এর ম্যাথগুলো আসলে টাইপ 1 এর ম্যাথগুলোর সাথেই অনেকটা রিলেটেড। মেইনলি দেখো এখানে আমার প্রথম ম্যাথটা কি বলতেছি, যে মান নির্ণয় করতে হবে সাইন 15 ডিগ্রি এবং কস 75 ডিগ্রি। তো আমরা কিন্তু দেখো আমাদের 0 ডিগ্রি
30 ডিগ্রি, 45 ডিগ্রি, দেন 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আমরা কিন্তু এই কোণগুলোর ভ্যালু এমনি অটোমেটিক সবাই আসলে জানি, বাট এই কোণগুলো বাদে যদি অন্য কোনো যৌগিক কোণ আসে, বা মানে এই কোণগুলো তো আমরা সবাই জানি, বাট এই কোণগুলো বাদে যদি অন্য কোনো কোণ আসে, তো ওই ক্ষেত্রে আমরা ভ্যালুটা আসলে কিভাবে বের করব। তো দেখো আমার প্রথম ম্যাথটা কি, সাইন 15 ডিগ্রি। তো আমি কিন্তু এই কোণগুলোর ভ্যালু আমি জানি, বাট আমি কিন্তু সাইন 15-এর ভ্যালু সরাসরি জানি না। সো 15 ডিগ্রিকে আমি এমনভাবে প্রকাশ করব আমার ওই জানা ভ্যালুগুলোর সাহায্যে। দেখো, সো 15কে কি লেখা যায়, 15কে তুমি লিখতে পারো যে 45 মাইনাস 30 লেখাই যায়। তাহলে দেখো 15কে কিন্তু লেখা যায় 45 মাইনাস 30। তাহলে সাইন অফ এই 45কে তুমি চিন্তা করো হইল এ হিসাবে, 30কে তুমি চিন্তা করো বি হিসাবে। তাহলে কি দেখো তো, সাইন অফ এ মাইনাস বি, এটা সূত্র পড়ে যায়। এটা সূত্র কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো এটা জাস্ট এখানে অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো আমি এখানে কিন্তু দেখো আমার এই সব ভ্যালুগুলো কিন্তু আমার জানা, আমি এমনভাবেই 15কে প্রকাশ করছি যাতে আমার ভ্যালুগুলো জানা থাকে। তো সাইন 45-এর ভ্যালু কত, 1/√2, কস 30-এর ভ্যালু হইতেছে √3/2 মাইনাস কস 45-এর ভ্যালু হইতেছে 1/√2, সাইন 30-এর ভ্যালু হইতেছে 1/2। তো এটা তুমি জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে দিলে আসলে হয়ে যাবে। তো এটার ফলে তুমি যেটা পাবা সেটা তোমার অ্যান্সার। তো এই ধরনের ম্যাথে যেখানে তুমি ওই কোণের ভ্যালুটা সরাসরি মুখস্থ জানো না, তুমি ওই কোণটাকে এমন দুইটা কোণের মাধ্যমে প্রকাশ করবা যার ভ্যালু তুমি জানো। সো আমরা এটা এভাবে করলাম। আমার যদি সেকেন্ড কোশ্চেনটা করতে হয় যে কজ অফ 75 ডিগ্রি, তো আমরা লিখতে পারি 75কে লেখা যায় কেমন বলো তো, আমরা যদি 45-এর সাথে 30 যোগ করি তাহলে কিন্তু 75 লেখা যায়। এখন কেউ যদি বলে ভাই যে আমি 90 ডিগ্রি থেকে আমি হলো 15 ডিগ্রি বাদ দিব, তো এটাও কিন্তু 75 হয়। বাট কথা হইলো কি, তুমি কিন্তু 15 ডিগ্রির ভ্যালুটা জানো না, তুমি কিন্তু 15 ডিগ্রির ভ্যালুটা জানো না, বাট তুমি কিন্তু 45, 30 এগুলার ভ্যালু জানো। তো এমন দুইটা কোণের মাধ্যমে প্রকাশ করব যাতে আমি ওই ভ্যালুগুলো জানি। দেন এখানে হলো আমি কজ অফ এ প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করব, যেখানে তুমি 45কে এ চিন্তা করবা এবং 30কে বি চিন্তা করবা। সো এটা তুমি বাসায় প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ পারবা। ওকে, খেয়াল করো আমার কি বলছে, এ প্লাস বি এই কোণের ভ্যালু হইল 105 এবং এবিসি একটা ত্রিভুজ। খুবই সুন্দর ম্যাথ, এটা মেইনলি তোমার পরীক্ষার ক দাগে আসার মতো। খেয়াল করো, এবিসি একটা ত্রিভুজ আছে, আমার এবিসি ত্রিভুজে এ প্লাস বি এই কোণের যোগফল হলো 105। আমার বের করতে হবে সাইন সি এর ভ্যালু। এখন আমি যদি সি কোণের ভ্যালুটা না জানি তাহলে আমি সাইন সি কেমনে বের করব? তো আমার প্রথম কাজ হলো সি কোণের ভ্যালুটা বের করা। তো আমরা ত্রিভুজ থেকে কি বলতে পারি যে তিনটা কোণের যোগফল কত, 180 ডিগ্রি। দেন এ প্লাস বি এর ভ্যালু হলো 105 ডিগ্রি। তাইলে তোমার সি কোণের ভ্যালু কত হবে,
সি কোণের ভ্যালু হবে 180 মাইনাস 105 মানে 75 ডিগ্রি। তাহলে সাইন সি মানে কি? সাইন সি মানে হইল সাইন 75। তো তোমার আলটিমেটলি বের করতে হবে সাইন 75-এর ভ্যালু। এটাকে জাস্ট একটু জটিল করার জন্য এখানে ত্রিভুজের কনসেপ্ট অ্যাপ্লাই করছে। তো সাইন 75-এর ভ্যালু তুমি কেমনে বের করবা? একদম আগের মতো এভাবে দুইটা কোণের যোগফল আকারে প্রকাশ করবা, দেন সূত্র অ্যাপ্লাই করবা। তো দেখো 75 মানে কি? 45 প্লাস 30। তাইলে সাইন অফ এ প্লাস বি সূত্র কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তুমি এই সবগুলোর ভ্যালু কিন্তু জানো, তো ভ্যালু বসায় জাস্ট যোগ করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। তো এটা তুমি পারবা। সো আমি এটুকু করে দিলাম, তুমি এখানে জাস্ট ভ্যালুগুলো বসাবা, বসায় জাস্ট যোগ করে দিবা, তাহলে হয়ে যাবে। ওকে, খেয়াল করো, আমার দেখাতে হবে tan 75-এর ভ্যালু হইতেছে 2 প্লাস √3। এটা যশোর বোর্ড সৃজনশীলের দেখো ক দাগে আসছে, তো এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। তো এখন কথা হলো, যদি এগুলা এমসিকিউতে আসে, এগুলা আসলে এমসিকিউতে আসে না, কারণ এটা কিন্তু তুমি সরাসরি ক্যালকুলেটরে দিলেই ভ্যালু আউটপুট দিয়ে দিবে। সো এটা মেনলি ম্যাথে তোমার এই লিখিতভাবে আর কি আসে। তো দেখো tan 75 এটার ভ্যালু তোমার বের করতে হবে। এখন তুমি কার কার ভ্যালু জানো? তুমি কিন্তু tan 0-এর মান জানো, tan 30-এর মান জানো, tan 45-এর মান জানো, tan 60-এর মান জানো, tan 90-এর মান জানো। বাট তুমি কিন্তু tan 75-এর মান সরাসরি জানো না, একদম আগের মতো। সো আমরা 75-কে এমন দুইটা কোণের মাধ্যমে প্রকাশ করব যাতে আমরা ভ্যালুগুলো জানি। তো দেখো 75-কে লেখা যায় 45 প্লাস 30 লিখতেই পারি tan অফ a প্লাস b। তো এটা কি হবে? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। আমরা এখানে কি করলাম? আমরা 45-কে চিন্তা করলাম a এবং 30-কে চিন্তা করলাম b। তাহলে tan অফ a প্লাস b এর সূত্র হইল tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তো দেখো আমি এগুলার ভ্যালু কিন্তু জানি সব কিছুরই। tan 45 মানে হইল 1, tan 30 মানে হইল 1/√3, দেন tan 45 মানে হইল 1, tan 30 মানে 1/√3। একটু ক্যালকুলেশন করি চলো। সো এখানে লসাগু নিলে √3 থাকে, দেন 1 প্লাস √3, তোমার এখানে থাকতেছে কি 1 মাইনাস 1/√3। তাহলে √3 লসাগু হইলে কি থাকে? 1 মাইনাস √3। দেখো এই যে এখানে মেইনলি হর কেটে যায়, থাকতেছে তাহলে 1 প্লাস √3 বাই 1 মাইনাস √3। এগুলা কিন্তু সোজা, মানে এই পর্যন্ত ক্যালকুলেশন করার পরে জাস্ট হইলো আমরা একটু মানে এটাকে এটার মাধ্যমে আনবো, এটা ছাড়া আর কিছু না। তো ওটার মাধ্যমে আনি চলো। আমি পাইলাম 1/√3 মাইনাস মানে ডিভাইডেড বাই 1 মাইনাস √3। সো আমি যেটা করলাম, আমি হইল নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই সূত্রে অ্যাপ্লাই করার জন্য যেটা করব, আচ্ছা সরি এখানে ভুল লিখছি। এখানে খেয়াল করো, এখানে কিন্তু এখানে কি ছিল 1 মাইনাস 1/√3। তাহলে লসাগু করলে কি হবে? √3 ইন্টু √3 মাইনাস 1, এখানে হবে √3 মাইনাস 1।
জাস্ট ক্যালকুলেশন, এছাড়া আর কিছু না। সো এখানে তোমার থাকবে কি √3 - 1, √3 - 1। ওকে, তো খেয়াল করো এখানে আমার কি আছে, এখানে আছে হলো √3 - 1। তো আমি যেটা করলাম, আমি হইতেছে সূত্র ফেলার জন্য নিচে √3 + 1 দ্বারা গুণ দিলাম, তাহলে উপরেও গুণ দিতে হবে। তাহলে দেখো এখানে কি থাকে, 1 + √3² আর নিচে হলো a - b × a + b, a - b × a + b, তার মানে a² - b²। তো দেখো কি থাকতেছে, সব মিলাই আমার এখানে হলো a + b² a² + 2ab + b²। আর নিচে কি থাকে এখানে 3 - 1 মানে কত 2। তাহলে উপরে কি থাকে খেয়াল করো, 1 + 2√3, এখানে হবে 3 বাই নিচে 2, তাহলে 4 + 2√3/2। তাহলে তুমি এখন 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে কি হবে 2 + √3। সো এটাই তোমার সেই কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। তো কথা হইলো ম্যাথ কিন্তু খুবই সোজা, তোমার কাজ হইলো যে এখানে মূলত এর ভ্যালুটা বের করা। এখন তোমার যেহেতু ডান পাশে একটা ভ্যালু বের করে দেখাইতে হবে, এজন্য আমরা একটু সরলীকরণ করে ওই ভ্যালুটা আউটপুট আকারে দেখাইছি। সো হোপফুলি তুমি ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা, এখন খেয়াল করো এই ম্যাথটা কি বলে এখানে, যে প্রমাণ করো যে sin x + 30 ডিগ্রি cos x প্লাস ইন্টু sin x + 120 ডিগ্রি = √3/2। তো এটা আসছে কোথায়, এটা আসছে বুয়েটে 94-95 সেশনে। আচ্ছা, তো আমি কিন্তু একাডেমিকের জিনিসগুলাই শুধু পড়াইতেছি না, এগুলা কিন্তু অ্যাডমিশনেও আসে। তোমার বেসিক বা তোমার কনসেপ্ট থাকলে তুমি সেটা একাডেমিকে আসুক বা সেটা অ্যাডমিশনে আসুক, তুমি পারবা। ওকে, সো আমরা এখন সলভ করি, চলো। আমার এটার ভ্যালু দেখাইতে হবে √3/2। এখন আমি এটা কেমনে করতে পারি, তো এই ফরম্যাটটা দেখে তোমার কিন্তু সূত্রের আঁচ করতে পারার কথা। কি বলছে এখানে, sin x এর এটার সাথে গুণ আছে sin x + 30 ডিগ্রি। তো আমরা প্রথমে একটু সিম্পলিফাই করি, চলো। sin x + 30 ডিগ্রি দেন cos x। তো এখানে আছে কি sin x + 120 ডিগ্রি। তো আমি তোমারে কিন্তু আগেও বলছি যে যৌগিক কোণ এরকম যে ম্যাথগুলো আছে, এখানে কিন্তু দুইটা কোণ তোমার অ্যালাউড, দুইটা কোণ হচ্ছে অ্যালাউড। সো এখানে দেখো একটা কোণ হলো x, একটা কোণ হলো x + 30। তো আমার এখানেও সেমভাবে একই কোণের মাধ্যমে আনতে হবে। তো এখানে x + 120কে আমি কি লিখতে পারি, দেখো আমি লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস x। 90 আর 30 যোগ করলে কিন্তু 120ই হবে। আচ্ছা, তো sin x + 30 প্লাস cos x, এখানে দেখো sin 90 প্লাস সামথিং, এটাকে সামথিং মানে এটাকে ধরো থিটা, sin 90 প্লাস থিটা তার মানে কি cos থিটা। sin 90 প্লাস থিটা তার মানে cos থিটা। এখন দেখো সরাসরি সূত্র পড়ে গেছে, কি সূত্র, cos a cos b প্লাস sin a sin b। আবার বলি cos a cos b প্লাস sin a sin b, সূত্র কি cos of a minus b, a minus b। আচ্ছা, এখানে 30 প্লাস x ছিল, তো 30 মাইনাস x। তাহলে এখানে x কাটা যায়, কি থাকে
কজ অফ -30°। তো কজের ভিতরে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায় cos 30, যার ভ্যালু হইতেছে √3/2। সেটা হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। দেখো ত্রিকোণমিতির ম্যাথ তোমরা সবাই বলো কঠিন, বাট এখানে কিন্তু কঠিনের কিছুই না। তুমি জাস্ট সূত্রগুলার ফরম্যাট দেখো যে এটা এই সূত্র এভাবে প্রযোজ্য হয়, এই সূত্রের ফর্মুলা এটা। তো তোমার কাজ হলো তুমি ওই ফরম্যাটটা আনার জন্য যা যা ক্যালকুলেশন করা লাগে তুমি সেটা করো, তারপরে তুমি সূত্র অ্যাপ্লাই করো, দেখবা ম্যাথ হয়ে গেছে। ওকে, তো দেখো একদম সেম ম্যাথ কিন্তু আমাদের এই যে মাদ্রাসা বোর্ড 15 সালে আসছে। তো এটা যেমন বুয়েটে আসছে তেমনি কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে। তো হোপফুলি তুমি এই ম্যাথটা এখন ভালো করে সলভ করতে পারবা। তো আজকের ক্লাসে মেইনলি আমরা প্রথমে ত্রিকোণমিতির যে ফান্ডামেন্টাল সূত্রগুলো আছে এগুলো দেখছি, দেন আমরা হইলো যে টাইপ ভিত্তিক ম্যাথগুলো করলাম। আমরা টাইপ 1 এবং টাইপ 2টা আজকের ক্লাসে শেষ করছি। তো আজকের ক্লাসটা আর কি এ পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে টাইপ 3 থেকে ইনশাল্লাহ শুরু করব। তো সবাই আমার জন্য দোয়া কইরো। ক্লাস নোটটা আমার গ্রুপে তোমরা সাবমিট করতে পারো, আমি ইনশাল্লাহ তাহলে তোমার কোথাও ভুল থাকলে সেটা তোমারে ধরায় দিতে পারবো। সো এটা আমার গ্রুপ, তোমরা এখানে ক্লাস নোটটা সাবমিট করে দিবা, ইনশাল্লাহ আমি দেখে দিব। সো আজকের ক্লাসটা পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।